আপনার কি কখনো এমন মনে হয়েছে আপনি যেন জীবনের কোনো এক স্টেশনে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কিন্তু আপনার কাঙ্ক্ষিত ট্রেনটা কিছুতেই আসছে না? অন্যেরা আসছে, তাদের গন্তব্যে ট্রেন উঠছে, চলে যাচ্ছে, আর আপনি শুধু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখছেন। আপনার কি কখনো মনে হয়েছে আপনার বাগানের ফুলগুলো ফুটতে যেন বড্ড বেশি সময় নিচ্ছে, অথচ পাশের বাগানে কত আগেই বসন্ত এসে গেছে? যখন আপনি দেখেন আপনার চেয়ে কম যোগ্য কেউ হয়তো আপনার স্বপ্নের চাকরিটা পেয়ে গেল, আপনার পরে বিয়ে করা কারো ঘরে সন্তান এলো, আপনার সব চেষ্টা সত্ত্বেও অন্যরা কত সহজে সফলতার সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে, তখন কি আপনার বুকের ভেতরটা এক গভীর অভিমানে ছেয়ে যায়? আপনার কি মনে হয়, হে আল্লাহ, আমার সাথেই কেন এমন হয়? আমার পালাটা কখন আসবে? আমার চাওয়াগুলো পূরণে এত দেরি হচ্ছে কেন? আপনি হয়তো দোয়া করছেন, সবর করছেন, কিন্তু অপেক্ষার প্রহর যেন শেষই হতে চায় না। এই দীর্ঘ অপেক্ষা কি আপনার বিশ্বাসকে দুর্বল করে দিচ্ছে? আপনি কি আল্লাহর সময় জ্ঞান আর পরিকল্পনার ওপর থেকে আস্থা হারাতে বসেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের কথাগুলো সেই সব ধৈর্যশীল হৃদয়ের জন্য যারা আল্লাহর কাছে কিছু চেয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেই সব আত্মার জন্য যারা দেখছেন তাদের জীবনে কাঙ্ক্ষিত বিষয়গুলো আসতে দেরি হচ্ছে এবং হয়তো ভাবছেন, আল্লাহ কি আমাকে ভুলে গেলেন? আজ আমরা কথা বলবো সেই গভীর কিন্তু প্রশান্তিদায়ক বিষয়টি নিয়ে, আল্লাহর টাইমিং বা সময় জ্ঞান। কেন কখনো কখনো আমাদের জীবনে কিছু পেতে দেরি হয়? এই দেরির পেছনে আল্লাহর কি হিকমত বা প্রজ্ঞা লুকিয়ে থাকতে পারে? আর কিভাবে আমরা এই অপেক্ষার সময়টাতে হতাশ না হয়ে বরং আল্লাহর পরিকল্পনার ওপর আমাদের বিশ্বাসকে আরো মজবুত করতে পারি? কিভাবে আমরা অন্তরে এই প্রশান্তি আনতে পারি যে আমার সময়ও আসবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakonth.com। আমরা মানুষ হিসেবে বড় বেশি তাড়াহুড়ো প্রবণ। আমরা চাই, যা চাইব তা যেন সাথে সাথেই পেয়ে যাই। আমরা ভুলে যাই এই মহাবিশ্বের প্রতিটি অণু পরমাণু, প্রতিটি ঘটনা ঘটছে এক নিখুঁত সময়সূচি মেনে, যা নির্ধারণ করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। তিনি আল হাকিম, তিনি আল আলিম, তিনি আল খাবির। তিনি জানেন কখন আপনার জন্য বৃষ্টি পাঠানো কল্যাণকর, কখন তা থামানো কল্যাণকর। তিনি জানেন কোন বীজ কখন অঙ্কুরিত হবে, কোন ফুল কখন ফুটবে, কোন ফল কখন পাকবে। ঠিক তেমনি তিনি এটাও জানেন কখন আপনার জীবনে সেই কাঙ্ক্ষিত জিনিসটি আসা আপনার জন্য সবচেয়ে উত্তম হবে। আপনার চাকরি, আপনার বিয়ে, আপনার সন্তান, আপনার সুস্থতা, আপনার সাফল্য, কোনো কিছুই তার পরিকল্পনার বাইরে নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কত স্পষ্টভাবে বলেছেন, আর হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত 216। এই একটি আয়াতই আমাদের সমস্ত অস্থিরতা দূর করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি হয়তো ভাবছেন আপনার বিয়েটি এখনই হয়ে যাওয়াটা আপনার জন্য সবচেয়ে ভালো, কিন্তু আল্লাহ হয়তো দেখছেন এখন বিয়ে হলে আপনি এমন কারো সাথে জড়িয়ে পড়বেন যে আপনার জীবনটাকে দুর্বিষহ করে তুলবে। তাই তিনি আপনাকে অপেক্ষা করাচ্ছেন যাতে সঠিক সময়ে সঠিক মানুষটির সাথে আপনার মিলন হয়। আপনি হয়তো এখন একটা চাকরির জন্য ব্যস্ত, কিন্তু আল্লাহ হয়তো দেখছেন এই চাকরিটা পেলে আপনি অহংকারী হয়ে যাবেন বা হারাম উপার্জনে জড়িয়ে পড়বেন। তাই তিনি আপনাকে অপেক্ষা করাচ্ছেন যাতে আপনি আরো ভালো, আরো হালাল কোনো সুযোগ পান। আপনি হয়তো সন্তানের জন্য কাঁদছেন, কিন্তু আল্লাহ হয়তো দেখছেন এখন সন্তান আসলে আপনি তার সঠিক প্রতিপালন করতে পারবেন না, অথবা সেই সন্তান হয়তো আপনার জন্য ফিতনার কারণ হবে। তাই তিনি আপনাকে অপেক্ষা করাচ্ছেন যাতে আপনি মানসিকভাবে আরো প্রস্তুত হতে পারেন। আমরা দেখি শুধু বর্তমানের দেরি,
আর আল্লাহ দেখেন ভবিষ্যতের কল্যাণ। আমরা আমাদের সীমিত জ্ঞান দিয়ে বিচার করি, আর আল্লাহ তার অসীম প্রজ্ঞা দিয়ে পরিকল্পনা করেন। কার পরিকল্পনা উত্তম হতে পারে? অবশ্যই আল্লাহর। তাই যখন আপনার কিছু পেতে দেরি হবে, তখন আল্লাহর প্রতি অভিযোগ না করে বলুন, হে আল্লাহ, আমি জানি না কোনটা আমার জন্য ভালো, তুমি ভালো জানো, তোমার টাইমিং নিখুঁত, আমি তোমার ফয়সালার উপর রাজি আছি। আসুন কোরআন থেকে কিছু উদাহরণ দেখি, যেখানে আল্লাহ তার প্রিয় বান্দাদেরকেও অপেক্ষা করিয়েছেন, কিন্তু সেই অপেক্ষার শেষটা ছিল অত্যন্ত সুন্দর। নবী জাকারিয়া আলাইহিস সালামের কথা ভাবুন। তিনি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছেন, তার স্ত্রীও ছিলেন বন্ধ্যা। সন্তানের আশা করাটা জাগতিক দৃষ্টিতে ছিল প্রায় অসম্ভব, কিন্তু তিনি কি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছিলেন? না, তিনি নীরবে গোপনে আল্লাহর কাছে দোয়া করে গেছেন। আল্লাহ কোরআনে তার দোয়ার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছিলেন, হে আমার রব, আমার অস্থি দুর্বল হয়ে গেছে, বার্ধক্যে আমার মস্তক শুভ্রোজ্জ্বল হয়েছে। হে আমার রব, আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি। সূরা মারিয়াম আয়াত 4। কত বছর ধরে তিনি দোয়া করেছিলেন আমরা জানি না, কিন্তু আল্লাহ তার ডাকে সাড়া দিলেন কখন? যখন তিনি এবং তার স্ত্রী উভয়ই বার্ধক্যের এমন এক পর্যায়ে পৌঁছেছিলেন যখন সন্তান হওয়ার আর কোনো সম্ভাবনাই ছিল না। আল্লাহ তাকে ইয়াহিয়া আলাইহিস সালামের মতো একজন নবীপুত্র দান করলেন। সূরা মারিয়াম আয়াত 7। কেন আল্লাহ এত দেরি করালেন? হয়তো তিনি জাকারিয়া আলাইহিস সালামের ধৈর্য পরীক্ষা করছিলেন। হয়তো তিনি দেখাতে চেয়েছিলেন তার ক্ষমতা কোনো জাগতিক নিয়মের অধীন নয়। হয়তো তিনি চেয়েছিলেন এই দেরিতে আসা সন্তানটি যেন আল্লাহর প্রতি তার নির্ভরতাকে আরো বাড়িয়ে দেয়। কারণ যাই হোক না কেন, আল্লাহর টাইমিং ছিল নিখুঁত। মারিয়াম আলাইহিস সালামের কথা ভাবুন। যখন তিনি ঈসা আলাইহিস সালামকে প্রসব করার পর খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন, তখন তিনি ছিলেন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং লোকলজ্জার ভয়ে আতঙ্কিত। আল্লাহ কি সাথে সাথেই তার জন্য খাবার পাঠিয়ে দিয়েছিলেন? না, আল্লাহ তাকে বললেন, আর তুমি খেজুর গাছের কাণ্ড ধরে নিজের দিকে নাড়া দাও, তা তোমার উপর তাজা পাকা খেজুর ফেলবে। সূরা মারিয়াম আয়াত 25। একজন সদ্য প্রসবকারিণী দুর্বল নারীর পক্ষে কি একটা শুকনো খেজুর গাছের কাণ্ড নাড়িয়ে ফল ফেলা সম্ভব নয়। কিন্তু আল্লাহ তাকে এই কাজটি করতে বললেন কেন? হয়তো আল্লাহ তাকে শেখাতে চাইলেন ফলাফলের জন্য শুধু দোয়াই যথেষ্ট নয়, নিজের সাধ্যমতো চেষ্টাও করতে হবে। আর আল্লাহ যখন চাইলেন, তখনই সেই শুকনো গাছে তাজা ফল ধরল এবং তার রিজিকের ব্যবস্থা হলো। আল্লাহ সঠিক সময়েই তার প্রয়োজন পূরণ করেছেন, তার আগেও না, পরেও না। নবী ইউসুফ আলাইহিস সালামের জীবনের দিকে তাকান। তিনি শৈশবে স্বপ্ন দেখেছিলেন 11টি নক্ষত্র, সূর্য ও চাঁদ তাকে সাজদা করছে, কিন্তু সেই স্বপ্নের বাস্তবায়ন হতে কত বছর লেগেছিল? তাকে কূপে নিক্ষিপ্ত হতে হয়েছে, কৃতদাস হিসেবে বিক্রি হতে হয়েছে, মিথ্যা অপবাদে বছরের পর বছর কারাগারে কাটাতে হয়েছে। এতগুলো বছর পর আল্লাহ তাকে মিশরের ক্ষমতা দান করলেন এবং তার স্বপ্নকে পূরণ করলেন। কেন এত দেরি? কারণ আল্লাহ তাকে দীর্ঘ সময়ের পরীক্ষায় ফেলে আরো পরিণত, আরো প্রজ্ঞাবান, আরো ধৈর্যশীল করে তুলেছিলেন, যাতে তিনি সেই বিশাল দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন। আল্লাহ তাকে ধাপে ধাপে প্রস্তুত করেছিলেন তার চূড়ান্ত সাফল্যের জন্য। এই ঘটনাগুলো থেকে আমরা কি শিখি? আমরা শিখি যে আল্লাহর পরিকল্পনা আমাদের বোধগম্যতার ঊর্ধ্বে। তিনি যখন কোনো কিছু দিতে দেরি করেন, তখন তার পেছনে অবশ্যই কোনো না কোনো হিকমা বা কল্যাণ থাকে। হতে পারে তিনি আমাদেরকে রক্ষা করছেন, হতে পারে তিনি আমাদেরকে প্রস্তুত করছেন, হতে পারে তিনি আমাদের ধৈর্য পরীক্ষা করছেন, হতে পারে তিনি আমাদের মর্যাদা বৃদ্ধি করতে চান, অথবা হতে পারে তিনি চান আমরা যেন আরো বেশি করে তার কাছে চাই, তার আরো নিকটবর্তী হই। এই অপেক্ষার সময়টাই হয়তো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়, যখন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করতে শিখি। তাহলে এই অপেক্ষার সময়টাতে আমাদের করণীয় কি? 1. সবর বা ধৈর্য ধারণ করা। তবে এই ধৈর্য হতে হবে সবরে জামিল, সুন্দর ধৈর্য, যাতে কোনো অভিযোগ বা অস্থিরতা থাকবে না। বিশ্বাস রাখতে হবে আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন। 2. দোয়া চালিয়ে যাওয়া। কখনো দোয়া করা বন্ধ করবেন না। আল্লাহ আপনার আকুতি শুনতে ভালোবাসেন, হতাশ না হয়ে চাইতে থাকুন। 3. আল্লাহর প্রতি সুধারণা রাখা।
কখনো ভাববেন না আল্লাহ আমাকে ভুলে গেছেন বা তিনি আমার উপর অসন্তুষ্ট, বরং ভাবুন আল্লাহ আমার জন্য নিশ্চয়ই উত্তম কিছু পরিকল্পনা করে রেখেছেন। 4. ইস্তেগফার করা। হতে পারে আমাদের কোনো পাপই আমাদের কাঙ্ক্ষিত জিনিসটি পেতে বাধা দিচ্ছে, তাই বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা উচিত। 5. নিজেকে আল্লাহর পথে আরও উন্নত করার চেষ্টা করা। এই অপেক্ষার সময়টাকে অলসভাবে না কাটিয়ে ইবাদত জ্ঞান অর্জনে আত্মশুদ্ধিতে ব্যয় করুন। নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যেন আল্লাহ যেন আপনাকে সেই নিয়ামতটি দেবেন, আপনি তার যোগ্য হতে পারেন। 6. যা এখনো পাননি তা নিয়ে আফসোস না করে যা আল্লাহ আপনাকে ইতোমধ্যে দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করুন। কৃতজ্ঞতা আপনার অন্তরকে শান্ত করবে এবং আল্লাহ আপনার নিয়ামত আরও বাড়িয়ে দেবেন। সূরা ইব্রাহিম আয়াত 7। হে আমার ভাই, হে আমার বোন, আপনার জীবনের ট্রেনটি হয়তো একটু দেরিতে চলছে, কিন্তু বিশ্বাস রাখুন আপনার গন্তব্যে সেটি পৌঁছাবেই, ঠিক সেই সময়ে যখন পৌঁছানোটা আপনার জন্য সবচেয়ে কল্যাণকর হবে। আপনার বাগানের ফুলগুলো হয়তো একটু দেরিতে ফুটছে, কিন্তু যখন ফুটবে তখন হয়তো তা সবচেয়ে সুন্দর হয়েই ফুটবে। হতাশ হবেন না, আল্লাহর টাইমিং নিয়ে প্রশ্ন তুলবেন না। তিনি আল হাকিম, তার প্রতিটি কাজেই প্রজ্ঞা রয়েছে। আপনার সময়ও আসবে, শুধু ভরসা রাখুন, ধৈর্য ধরুন আর দোয়া করতে থাকুন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। হে আল্লাহ, হে আল ফাত্তাহ, হে আল হাকিম, আমরা তোমার সেই বান্দা যারা তোমার কাছে কিছু চেয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাদের অন্তরে অস্থিরতা কাজ করে, আমাদের মনে হতাশা উঁকি দেয়। হে আল্লাহ, তুমি আমাদের অন্তরকে তোমার পরিকল্পনার প্রতি সন্তুষ্ট থাকার তৌফিক দাও। আমাদেরকে সেই ইয়াকিন দান করো যে তোমার টাইমিংই সর্বোত্তম। হে রব, যারা জীবন সঙ্গীর জন্য অপেক্ষা করছে তুমি তাদের জন্য নেককার ও উত্তম সঙ্গীর ব্যবস্থা করে দাও। যারা সন্তানের জন্য কাঁদছে তুমি তাদের জাকারিয়া আলাইহিস সালামের মতো সুসংবাদ দাও। যারা রিজিকের জন্য পেরেশান তুমি তাদের জন্য অপ্রত্যাশিত উৎস থেকে রিজিকের দরজা খুলে দাও। যারা সুস্থতার জন্য আকুল তুমি তাদের শিফায়ে কামিলা দান করো। হে আল্লাহ, আমাদের অপেক্ষার প্রহরকে তুমি ইবাদতে পরিণত করে দাও। আমাদের ধৈর্যকে তুমি কবুল করে নাও। আর যখন আমাদের সময় আসবে তখন তুমি আমাদেরকে তোমার নিয়ামত দ্বারা এমনভাবে ভূষিত করো যা আমাদের দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হয়। আমিন ইয়া রাব্বাল আলামিন।